নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, এই মুহূর্তের সবথেকে বড় খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য। পশ্চিমবঙ্গে আবার শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এই প্রকল্প বন্ধ ছিল। পূর্বতন সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল। এবার বাংলার বাড়ি প্রকল্প বন্ধ হচ্ছে এবং তার পরিবর্তে পুনরায় চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর পাশাপাশি আপনাদের জন্য রয়েছে অত্যন্ত বড় সুখবর। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় শুরু হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা। তারপর তালিকা তৈরি করে অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। কারা সার্ভে করবেন, কিভাবে করবেন বা টাকা কখন দেওয়া হবে, কারা টাকা পাবে, সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দুস্থ পরিবারগুলিকে নতুন করে বাড়ি দেবে সরকার। যে পরিবারগুলি বাড়ি পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও বঞ্চিত থেকেছে তাদের নাম আবাসের তালিকাভুক্ত করা হবে। সরকারি কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে এই পরিবারগুলিকে চিহ্নিত করবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রতিটি জেলাতেই অনেকে এখনও মাটির বাড়িতে বসবাস করা সত্ত্বেও তারা সরকারি সুযোগ পায়নি, অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবাস যোজনার সুবিধা দেওয়া হয়েছে। অনেকে গরুর গোয়ালকে বসত বাড়ি দেখিয়ে আবাসের টাকা পেয়েছে, অথচ যোগ্যরা তা থেকে বঞ্চিত রয়েছে। নতুন সরকার এই পরিবারগুলির পাশে দাঁড়াতে চাইছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রতিটি জেলাতেই কয়েক দিনের মধ্যেই সমীক্ষার কাজ শুরু হবে। কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথা শুনে বাড়ি দেওয়া হবে না। যাদের মাথার উপর পাকাপোক্ত ছাদ নেই তাদেরকেই বাড়ি দেওয়া হবে। তৃণমূল জমানায় প্রকল্পে অনিয়ম হওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দেয়। তৎকালীন রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করে, কিন্তু এক্ষেত্রেও অনেক জেলাতেই অনিয়ম হয়েছে। তৃণমূলের প্রভাবশালীরা আবাসের চূড়ান্ত তালিকা তৈরিতে বড় ভূমিকা নিয়েছিল। যেসব পরিবারের রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক ছিল না তাদের অনেকেই বাড়ি পায়নি। আরেক আধিকারিক বলেন, প্রয়োজনে একাধিকবার সমীক্ষা করা হবে, কিন্তু যারা অযোগ্য তাদের বাড়ি দেওয়া হবে না। অযোগ্য বলতে যাদের পাকা বাড়ি রয়েছে, যারা আর্থিকভাবে সমৃদ্ধশালী তাদেরকে প্রকল্পের বাইরে রাখা হবে। বাংলার বাড়ি প্রকল্পে কোথায় কী ধরনের অনিয়ম হয়েছে সেটাও আধিকারিকরা খতিয়ে দেখবেন। টাকা পাওয়ার পর অনেকেই বাড়ি তৈরির কাজ শুরু করেননি, তাদেরও চিহ্নিত করা হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, নতুনভাবে তালিকা তৈরির কয়েকদিনের মধ্যেই বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো নেতার দ্বারস্থ হওয়ার দরকার হবে না। আধিকারিক বা সরকারি কর্মীরাই এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আবাস যোজনার তালিকা তৈরি করবেন। বাংলার বাড়ি প্রকল্প অবলুপ্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নামেই এ রাজ্যে চালু থাকবে। সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত পরিবারের মাথার উপর পাকা ছাদ তৈরির লক্ষ্য নিয়েছে। প্রসঙ্গত, বিজেপির সংকল্পপত্রেও বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতি মতো কাজ শুরু হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। মাটির বাড়ি ছবিও তুলে রাখবেন সরকারি কর্মীরা। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই আবার নতুন করে সমীক্ষা শুরু হচ্ছে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং তারপর তালিকা তৈরি করবেন, যাতে কোনো অযোগ্য ব্যক্তি বাড়ি না পান সেই জন্য প্রয়োজনে দুইবারও সমীক্ষা করা হতে পারে। এবং সমীক্ষা করা হওয়ার পর শীঘ্রই তালিকা তৈরি হবে, তারপর টাকা দেওয়া হবে বলে এই প্রতিবেদনে
উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ।